কুরুক্ষেত্রে মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কেন আমি একা পাণ্ডব পক্ষে ছিলাম, কেন কুরু পক্ষে ছিলাম? এটা তো প্রশ্ন। ভগবান উত্তর দিচ্ছে অর্জুনকে, শোনো অর্জুন, কেন আমি পাণ্ডব পক্ষে ছিলাম। খুব ভালো করে শুনবেন মায়েরা। আগামীকাল সকাল বেলা থেকে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ হবে। যুদ্ধ আরম্ভ হবার আগের দিন সন্ধ্যা বেলায় যুধিষ্ঠির মহারাজ চলে গিয়েছিল জেঠিমার বাড়িতে। জেঠিমার নাম হলো গান্ধারী। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে মাত্র গান্ধারী ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। যখনই গান্ধারী ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো, এমন সময় যুধিষ্ঠির মহারাজ জেঠিমার বাড়িতে গিয়ে ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ জেঠিমা জেঠিমা বলে ডাক দিয়েছিল। যেই না জেঠিমা জেঠিমা বলে ডাক দিল, যেই না জেঠিমা জেঠিমা বলে ডাক দিল, ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, কে কে বাবা? সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে জেঠিমা জেঠিমা বলে ডাকলি? হারে বাবা, কে এসেছি? যুধিষ্ঠির মহারাজ ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ করজোড়ে বলেছিলেন, জেঠিমা আমি যুধিষ্ঠির, জেঠিমা আমি যুধিষ্ঠির। যেই না বলল আমি যুধিষ্ঠির জেঠিমা, ঘরের ভিতরে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, যুধিষ্ঠির তোরা তো আমার শত্রু দল, তোরা তো আমার পরম শত্রু। আগামীকাল সকাল হতে না হতেই মাঠে যুদ্ধ আরম্ভ হবে। আগের দিন সন্ধ্যা বেলায় আমি শত্রুর মুখটা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে চলে যা। নিতাই গৌর হরিব, যা, তুই আমার বাড়ি থেকে চলে যা, তোর মুখটা আমি দেখতে চাই না, তুই আমার পরম শত্রু। যুধিষ্ঠির মহারাজ ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে বলেছিল, জেঠিমা গো, তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু জেঠিমা আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। নিতাই গৌর হরিব। জেঠিমা তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, যুধিষ্ঠির আমার বাড়িতে তুই কেন এসেছিস? বলবো জেঠিমা, সন্ধ্যাবেলায় আমি যে তোমার বাড়িতে কেন এসেছি, তোমার কাছে কি চাইতে এসেছি বলবো। যুধিষ্ঠির তুই আমার কাছে কি রাজৈশ্বর্য চাইতে এসেছিস? জেঠিমা তোমার কাছে রাজৈশ্বর্য চাইলে তুমি আমায় দিতে পারো, কিন্তু জেঠিমা তুমি কি আমাকে গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারবে? আমি তোমার কাছে রাজৈশ্বর্য চাইতে আসিনি, তোমার কাছে আমি সোনার সিংহাসন এটাও তোমার কাছে চাইতে আসিনি জেঠিমা। আমি যে তোমার কাছে কেন এসেছি, তোমার কাছে যে আমি কেন এসেছি বলবো জেঠিমা। তুমি যে ঘরটার মধ্যে দাঁড়িয়ে আছো, ঘরটার নাম হলো মায়ার ঘর।
জগতের জীব যে মায়ার জন্য নবদ্বীপে গিয়ে আমার গৌর চরণে থাকতে পারে না, জগতের জীব যে মায়ার জন্য মধুর বৃন্দাবন রাধারানীর চরণে গিয়ে থাকতে পারে না, জগতের জীব তো সারা জনমটাই শুধু আমার আমার করে গেল। যেদিকে দুটো নয়ন চলে যায় তো সেই দিকটাই তো ভাবি আমার, কিন্তু কোনোদিন কেউ কি ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? নিতাই গৌর হরি বল। জেঠিমা, তোমার কাছে সোনার সিংহাসন চাইতে আসেনি জেঠিমা গো, তোমার কাছে আমি রাজ ঐশ্বর্য চাইতে আসিনি জেঠিমা গো। শুধু তুমি একটিবার মায়ার ঘর পরিত্যাগী করে দিয়ে শুধু তুমি ভক্তি মহারানীর সন্নিকটে একবার এসে দাঁড়াও। ভয় পেও না জেঠিমা, তোমার কাছে ঐশ্বর্য চাইব না। যুধিষ্ঠির কথা মতো গান্ধারী ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে। যেই না ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির কোনো কথা বলল না, কোনো শব্দ করল না, কোনো প্রশ্ন করল না। গান্ধারীর চরণ দুটা যুধিষ্ঠির মহারাজ বক্ষে জড়িয়ে ধরেছে। গান্ধারী চমক উঠল, বাবা যুধিষ্ঠির, তুই আমার চরণটা কেন বুকে জড়িয়ে ধরলি রে বাবা? বলবো জেঠিমা, আমি আবার বলছি তুমি ভয় পেও না গো। আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য চাইতে আসিনি, রাজ ঐশ্বর্য তোমার কাছে চাইবো না জেঠিমা। ভয় পেও না জেঠিমা। কি চাইতে এসেছি জানো? আগামীকাল সকাল বেলা থেকে মাঠে যুদ্ধ আরম্ভ হবে। চঞ্চল হবেন না মায়েরা, খুব মন দিয়ে শুনবেন। কাল সকাল হতে না হতেই মাঠে যুদ্ধ আরম্ভ হবে। জানি না জেঠিমা যুদ্ধ করতে গিয়ে কে জিতবে আর কে হারবে। জানি না জেঠিমা যুদ্ধ করতে গিয়ে কে বাঁচবে আর কে মরবে সেটাও বলতে পারবো না জেঠিমা। তোমার কাছে আমি সোনার সিংহাসন চাইতে আসিনি জেঠিমা। জেঠিমা, কাল সকাল বেলা যুদ্ধ করিতে গিয়ে আমার মৃত্যু হতে পারে, মৃত্যু হতে পারে। তুমি আমাকে শত্রু ভাবিতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। তোমার কাছে কি চাইতে এসেছি জানো? ভগবান কৃপা করে আমাকে মনুষ্য কুলে জন্ম দিয়েছে। মনুষ্য জন্ম পেয়ে এই জন্ম তো হেলায় হারাইয়ে গেল। নিতাই গৌর হরি বল। জেঠিমা,
আমি তোমার কাছে চাইতে এসেছি, তুমি আমার পরম গুরুজন। কাল সকাল বেলায় মাঠে যুদ্ধ করতে গিয়ে আমার মৃত্যু হতে পারে। যদি আমার মৃত্যু হয়ে যায়, ভগবান কৃপা করে যদি পরের জন্মে আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দেয়, তবে জন্ম যেন আমার ধনীর ঘরে দেয় না। জন্ম যদি দেয় তবে দেয় যেন কাঙালের ঘরে। জন্ম যদি দেয় তবে দেয় যেন ভিখারির ঘরে। তুমি শুধু একটিবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, যদি আবার আমার মনুষ্য কুলে জন্ম হয়, তবে যেন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম আমার জনম হয় গো। নিতাই গৌর হরি হরে আমার জন হয় গো কৃষ্ণ কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম জনম হয় গো। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম হয় গো। পথের কাঙাল করে নিতাই গৌর হরি কাঙাল করে কাঙাল করে রেখে রেখে দিও কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত ঘরে আমার জনম হয় গো। পথের কাঙাল করে রেখে দিও কৃষ্ণ ভক্তের ঘরে।
জন হয় গো। এই দেহ যেন গোবিন্দ সেবা সেবায় লাগিতে পারে। দেহ যেন নিতাই গৌর হরিব গোবিন্দ সেবায় লাগতে পারে। দেহ যেন গোবিন্দ সেবা সেবায় লাগিতে পারে। দেহ গোবিন্দ সেবায় লাগতে পারে। যেদিন দেহটা গোবিন্দ সেবায় লাগবে বাবা, সেদিন থেকে ভাববেন, তার আগে ভাববেন না। যদি কোটি কোটি টাকার মালিক হন সেদিন কি ভাববেন না। বিষয় সম্পত্তির মালিক হলে সেদিন ভাববেন না। যেদিন দেহটা গোবিন্দ সেবায় লাগবে সেদিন মানব জনম ধন্য ধন্য হবে। যেদিন গোবিন্দ সেবা সেবায় দেহ লাগিতে পারবে। সেদিন মানবে জন নিতাই গৌর হরিব মানবে জনবে ধন্য হবে। গোবিন্দ সেবায় লাগতে পারে। সেদিন আমার মানব জন ধন্য হবে। তুমি এই আশীর্বাদ আমায় করো। মানবে জন নিতাই গৌর হরিব ধন্য হবে। এই আশীর্বাদ আমায় করো। বলি মানব জন ধন্য হবে। এই আশীর্বাদ আমায় করো। মানবে জন ধন্য হবে। এই আশীর্বাদ আমায় করো। সেদিন মানব জনম ধন্য হবে। একবার বদন ভরে হরি বল। সেদিন মানবে জনম ধন্য হবে। একবার বদন ভরে হরি বল। মানবে জনম ধন্য হবে। এই বলি এই আশীর্বাদ আমায় করো। গান্ধারী চরণ দুটো জড়িয়ে ধরে যুধিষ্ঠির মহারাজ এই আশীর্বাদটুকু চেয়েছিল। বলুন তো মা, এমন আশীর্বাদ কেউ যদি কারোর কাছে চায়, যত বড় শত্রু হোক না কেন, তার কি আর পিছনের কথাটা মনে থাকে যে পিছনে আমার কি হবে? নিতাই গৌর হরি বল। হরি বল। গান্ধারীর চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে যুধিষ্ঠির মহারাজ যেই না এমন আশীর্বাদ চেয়েছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে গান্ধারী আশীর্বাদ করলো, যথা ধর্ম তথা জয়। তথা জয়। অধর্মের হবে ক্ষয়। ধর্মের হবে
নিতাই গৌর হরিব। যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর কাছ থেকে আশীর্বাদ পেয়ে গোবিন্দ চরণটা কিন্তু ভুলে গেল না। কৃষ্ণ চরণ হৃদয় মন্দিরে ধরে নিল স্মরণে, গোবিন্দ চরণ স্মরণে হৃদয় মন্দিরে ধরে নিয়ে আনন্দ করতে করতে আপন ঘরে চলে গেল। এমন সময় দুর্যোধন বাড়িতে এলো। যেই না দুর্যোধন বাড়িতে এসেছে, গান্ধারী দুর্যোধনকে ডেকে বলেছিল, বাবা দুর্যোধন, আগামী কাল সকাল বেলায় তোকে আর যুদ্ধে যেতে হবে না। কি করতে যাবি বাবা যুদ্ধে? একটু আগে যুধিষ্ঠির আমার কাছে এসে তার মাথাটা আমার চরণে নামিয়ে দিয়ে চরণ ধুলি মাথায় নিয়ে যুদ্ধে জয়ী হয়ে নিতাই গৌর হরিবল বলতে বলতে চলে গেছে। যে কথাটা এত সময় বললাম, কথাটা হলো, যত সময় আপনি মাথাটা নিচের দিকে নামাতে পারবেন না, ততদিন গৌর গোবিন্দের কৃপাও হবে না। বিচার করবেন না যে এই সাধুর ওই দোষ, ওই বৈষ্ণবের ওই দোষ। বিচার যখন করতে যাবেন, নিষ্কিঞ্চন বৈষ্ণবটা বাদ করে যাবে। বিচার না করে সবার চরণ ধুলা নাও, সমস্ত গুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও। একদিন তেবার দেখবে গৌর গোবিন্দের কৃপা হয়ে গেছে। নিতাই গৌর হরিবল। ভগবান কৃষ্ণ বৃন্দাবনের রাজার ছেলে গো বাবা। বৃন্দাবনে ভগবানের কোনো অভাব ছিল না। অভাব যদি না থাকিবে, তবে অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিয়ে নবদ্বীপে কৃষ্ণ গৌর হয়ে কেন এলো? যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। অভাব যদি না থাকবে, বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে কেন এসেছেন কেন জানো? ভগবান বৃন্দাবনের রাজার ছেলে, কোনো অভাব ছিল না মা, কিন্তু একটি অভাব বাবা। অভাবটা কি জানেন? ভগবান যতগুলো লীলা করেছে, একটা লীলাও কিন্তু ভগবানের জন্য নয়। যতগুলো লীলা করলো ভগবান জগৎকে শিক্ষা দেবার জন্য। ভগবানের একটি অভাব ছিল বৃন্দাবনে, সেই অভাবটি হলো গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। ভগবান তো কাঙালের ভগবান, ধনীর ভগবান নয়। কোন শাস্ত্রে আপনারা পাবেন না যে ভগবান ধনীর ভগবান। যত সময় আপনি কাঙাল হতে পারবেন না, ততদিনও আপনার গৌর গোবিন্দের কৃপাও হবে না বাবা। অর্জুন প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে, দয়াময় কৃষ্ণ, পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসে না এমন কেউ নয়। যারা রাজ ঐশ্বর্যের মালিক তারাও তোমাকে ভালোবাসে, যারা দিনহীন কাঙাল তারাও তোমাকে ভালোবাসে। দয়াময়, সবাই তোমাকে ভালোবেসেছে, সবাই তোমাকে ডাকছে, তুমি কোথায় থাকতে বড় আনন্দ পাও? কোন ভক্তের কাছে যেতে তুমি সুখ পাও? বুঝেছি দয়াময়, যারা তোমাকে ভালোবেসে সুন্দর পাথর লাগানো মন্দির তৈরি করেছে, আমার মনে হয় ওই পাথর লাগানো সুন্দর মন্দিরে থাকতে তুমি আনন্দ পাও। ভগবান মাথা নেড়ে বললে, না অর্জুন, ভক্ত আমাকে পাবার জন্য সুন্দর পাথর লাগানো মন্দির তৈরি করতে পারে, কিন্তু যে ধন না থাকলে কৃষ্ণ ধন পাওয়া যায় না।
আমি ভগবান কখনো কোনোদিনও সেই ভক্তের কাছে যেতেও চাই না। দয়াময়, তুমি ভক্তের কাছে আবার কোন ধনটি চাইছো? ভগবান বললেন, অর্জুন, আমি পাথর লাগানো মন্দির চাই না, সোনার সিংহাসন চাই না, সুন্দর ফুলের মালা চাই না, রাজ রসগোল্লা চাই না। আমি কোন ভক্তের কাছে যেতে আমি আনন্দ পাই জানো? জগতে যে ভক্ত সব হারায়ে ফেলেছে, হারায়ে ফেলেছে, সব হারায়ে ফেলে যারা দেওয়ার মতন কিছুই নাই, যদি আমার চরণে দিতে পারে এক ফোঁটা নয়ন গঙ্গার জল, দিতে পারে যদি একটি ভক্তির তুলসী, আমি ভগবান যত দূরে থাকি না কেন সেই ভক্তের কাছে আমি জনমের মতো বাধাই পড়ে যাই। বাবা, ভগবান যে কাঙালের তার প্রমাণটা কোথায় জানেন? দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, দুর্যোধন রাজা ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, সখা আজ মধ্যাহ্নে আমার গৃহে তোমার নিমন্ত্রণ রইল। ভগবান কৃষ্ণ কথা দিয়েছিল, মা আজ মধ্যাহ্নে তোমার গৃহে যাব, প্রসাদ পাব। যখন ভগবান কথা দিয়েছিল, দুর্যোধনের আনন্দে বুকটা ভরে গিয়েছিল। বাবা, আমার ঘরে আজ আমার দয়াময় কৃষ্ণ আসবে। নিতাই গৌর হরি বল। হরি বল। প্রত্যেকটা দিন মায়েরা আপনারা চিত্রপটে ভগবানকে সেবা দেন, বিগ্রহ সেবা দেন। কারোর ঘরে যদি সাক্ষাৎ ভগবান আসতে চায়, এর মতো আনন্দ কি জগতে আর আছে গো? ভগবান আসবে বলে দুর্যোধন সোনার সিংহাসনটা পেতে রেখে দিয়েছে। ভালো ভালো সেবার আয়োজন করেছে, ঘিয়ের অন্ন, মিষ্টান্ন, মালপোয়া, সর ভাজা, ভালো ভালো সেবার আয়োজন করেছে। দুর্যোধন আসার পথে নয়ন দিয়ে বসে আছে, আমার দয়াময় কৃষ্ণ আসবে। লক্ষ্য করবেন, সবার ভাগ্যে কিন্তু গোবিন্দ সেবা হয় না। সবার ভাগ্যে আমার গোবিন্দ সেবা হয় না মা। ভগবান চলেছে দুর্যোধনের বাড়িতে, রাস্তা দিয়ে যেতে যেতে ভগবান কৃষ্ণের মনটা পরিবর্তন হয়ে গেল। মনটা কি পরিবর্তন হলো জানো বাবা? রাস্তা দিয়ে যেতে যেতে ভগবানের মনটা এই পরিবর্তন হয়ে গেল, দুর্যোধন রাজা বলে আমাকে একদিন নিমন্ত্রণ করেছে বলে আমি তার ঘরে চলেছি, ভালো ভালো সেবার আয়োজন করেছে, আমি তার ঘরে চলেছি। কিন্তু হস্তিনাপুরে আমারই ভক্ত, নামটা হলো বিদুর, যারা প্রসাদভোজী বৈষ্ণব। এই জায়গাটা একটুখানি বলবো, মনে রাখবেন।
যদি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকেন প্রসাদভোজী বৈষ্ণব যারা, ভগবানকে দ্রাদুল রাইজের অন্ন আপনারা ভগবানকে ভোগ লাগাতে পারেন। দ্রাজুন রাইজের অন্নর চাইতে ভগবান কোন অন্নটা সেবা করতে আনন্দ পায় জানো? যদি কেউ 5 বাড়িতে মাধুগিরি করে ভিক্ষা করে আনে। নিতাই গৌর হরি বল। ভগবান ভিক্ষার অন্নটা সেবা করতে বড় আনন্দ পায় গো। ভগবান কৃষ্ণ রাস্তা দিয়ে যেতে যেতে মনটা পরিবর্তন হয়ে গেল। দুর্যোধন রাজা বলে আমি তার বাড়িতে চলেছি, কিন্তু হস্তিনাপুরে আমার ভক্ত নাম হলো বিদুর, তার স্ত্রী নাম হলো পদ্মাবতী। প্রত্যেক দিন ভিক্ষা করে আনে। বিদুর ভিক্ষা করে এনে পদ্মাবতী রন্ধনাদি করে তার ঘরের ভিতরে ছোট্ট একটা কৃষ্ণের চিত্রপট ছিল। যা কিছু রান্না বান্না করতেন, ঘরের ভিতরে কৃষ্ণের চিত্রপটের সম্মুখে পারসের থালাটা রেখে দিয়ে তুলসী দিয়ে কৃষ্ণায় নম বলে নিবেদন করে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে শুধু ডাকতো দয়াময়। আমি কাঙাল বলে কি দয়াময় তুমি কি আমার ঘরে আসবে না গো? নিতাই গৌর হরি বল। আমি কাঙাল বলে কি দয়াময় তুমি কি আমার ঘরে আসবে না গো? আমি তোমায় ভালো সেবা দিতে পারি না, ভালো তোমায় ডাকতে পারি না, ভালো তোমার পূজা জানি না গো। আগেই বলেছি মা, ভগবান কার জানেন? ভগবান কিন্তু ধনীর ভগবান নয়। ভগবান কার? যার কাছে কৃষ্ণ প্রেম ভক্তি আছে তার তো ভগবান। তাই গৌর হরি বল। প্রতিটা দিন বিদুরের স্ত্রী পদ্মাবতী চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদে, দয়াময় কৃষ্ণ তুমি কি আমার ঘরে আসবে না গো? ভগবান কৃষ্ণের মনে পড়ে গেছে। ভক্ত বিদুর তার স্ত্রী পদ্মাবতী প্রত্যেকটা দিন চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে আমায় ডাকে। প্রতিদিন দয়াময় দয়াময় করে কত আমায় ডাকে, আমি তার ঘরে গেলাম না। দুর্যোধন একদিন আমাকে নিমন্ত্রণ করেছে বলে আমি তার ঘরে চলেছি, যাব না। আগেও বলেছি এখনো বলবো, সবার ভাগ্যে কিন্তু গোবিন্দ সেবা হয় না, হয় না বাবা। গাছে তো কত ফুল ফোটে, ফোটে না? কি গো মায়েরা বলো, ফোটে না? সব ফুল কি গোবিন্দ চরণে পৌঁছাতে পারে গো? কত ফুল শুকিয়ে যায়, কত ফুল ঝরে পড়ে যায়, কত ফুল সব দেহর কণ্ঠে যায়। যারা ভাগ্যবান ভাগ্যবতী তারাই তো আমার গৌর গোবিন্দের চরণ সেবায় লেগে যায়। নিতাই গৌর হরি বল।
দুর্যোধন সোনার সিংহাসন পেতে রেখে দিয়ে আসার পথে নয়ন দিয়ে বসে আছে, দয়াময় আসবে, কিন্তু তার ঘরে গেল না গো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কৃষ্ণ দয়াময় চলে গেল বিদহীর কাঙালের ঘরে। আজকে কীর্তন আসরে যে সমস্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা এসেছেন, কীর্তন জগতে আমার মতো অধম মনে হয় জগতে আর একটাও আছে বলে মনে হয় না। সত্য আমি নরকের কীট, নরকের অধম। অধম হলেও আমি আপনাদের চরণ ধরে বলবো এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। আমি জানি আমার কীর্তন সবার ভালো লাগবে না, তথাপিও চরণ ধরে বলবো মন দিয়ে শুনবেন। যে কথাটা বলছি হৃদয়ঙ্গম করবেন। সব ফুল যেমন গোবিন্দ চরণে পৌঁছাতে পারে না, মনুষ্য কুলে জন্মগ্রহণ পেয়ে সবার দেহটাও আমার গোবিন্দ সেবায় লাগে না। নিতাই গৌর হরি। হাঁটতে হাঁটতে চলে গেল ভগবান কৃষ্ণ দিনহীন কাঙালের ঘরে। ভক্ত বিদুরের ঘরে। ঘরের দুয়ারটা বন্ধ করে রাখা। বন্ধ দুয়ারের কাছে গিয়ে কৃষ্ণ দয়াময় হাতটা বাড়িয়ে দিয়ে ডাকছে, বিদু। সাড়া পেল না। ভগবান তো জানে যে বিদুরের ভিক্ষা না করলে দিন যায় না। আমি যে কথাটা বলছি আবার লক্ষ্য রাখবেন। আমি যখন এলাম, যে বাড়িতে আমাকে বাসা দিয়েছে ওই বাড়িতে গিয়ে একজন মা বলছে, বাবা আপনি কি বৈষ্ণব? আমি বললাম, মা আমি বৈষ্ণব হতে পারি। বৈষ্ণব কাকে বলে জানেন? আমার কাছে কীর্তনের জন্য যদি কেউ ফোন করে আমি আগে বল, বাবা এত হাজার না দিলে যেতে পারবো না। আমরা কীর্তন করতে এসেছি কিন্তু সঞ্চয় বাসনা আছে। সাধু সেই, বৈষ্ণব সেই যার সঞ্চয় বাসনা থাকবে না। বলুন, সঞ্চয় যদি বাসনা থাকবে তবে গোবিন্দকে কেন ভালোবাসলাম গো? নিতাই গৌর হরি বল। সাধুকে জানেন, বৈষ্ণবকে জানেন, যার সঞ্চয়ের কোনো বাসনা থাকবে না। বিদুর দিনে যতটুকু প্রয়োজন ততটুকুই ভিক্ষা করত, তার বেশি ভিক্ষা করত না। আগামীকাল কি খাবো যদি সেটা সঞ্চয় করে রাখবো, তবে দয়াময় গোবিন্দ তোমাকে কেন ভালোবাসবো? তাই গৌর হরিব হরিব। সঞ্চয় যদি করে রাখবো তবে গোবিন্দ তোমাকে কেন ভালোবাসবো গো? তবে এত রাত্রে যারা কৃষ্ণ কথা আমার বদনে শুনছেন, আজকে সবার দুটো চরণ ধরে বলবো, যারা গোবিন্দকে ভালোবাসেননি তারা বাঁচবেন না। জগতে যত কীর্তনী আছে সবাই বলে গোবিন্দকে ভালোবাসু, আর আমি জগন্নাথ আপনাদের চরণ ধরে বলছি গোবিন্দকে ভালোবাসবেন না।
নিষেধ করছি কেন জানেন? গোবিন্দকে ভালোবাসলে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় না। গোবিন্দকে ভালোবাসলে বিষয় সম্পত্তির মালিক হওয়া যায় না। গোবিন্দকে ভালোবাসলে ভালো পোশাক পর্যন্ত পরা যায় না। গোবিন্দকে ভালোবাসলে পরিণামে কি পাওয়া যায় জানেন? আজকে সত্য কথা বলে দিলাম, গোবিন্দকে যত ভালোবাসবে তত সারা জনমটাই আপনাকে কৃষ্ণ বলে, গৌর বলে আপনাকে কাঁদতে হবেই হবে। তাই গৌর। এই জন্য বলছি গোবিন্দকে ভালোবাসবেন না। গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ তাকে কি করে জানো? তাকে যে পথের কাঙা কাঙাল করে করে দেয় গো, তাকে যে নিতাই গৌর হরিব পথের কাঙাল করে দেয় গো, তাকে তাকে যে পথে কাঙাল করে করে দেয় গো, তাকে যে পথে কাঙাল করে দেয় গো। যারা বৈষ্ণব দেখবেন পথে পথে তারা পাগলের মতো ঘুরে বেড়ায়, তাদের কিন্তু কোনো অভাব নাই, শুধু একটাই অভাব। অভাবটা কি জানেন? জানি না কবে গোবিন্দে করুণা হবে। জানে না কবে গোবিন্দে করুণা হবে।
জানি না কবে গোবিন্দে করুণা হবে। সে যে পথে 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 ঘুরে বেড়ায়, জানে না কবে গোবিন্দে কৃপা হবে। সে যে পথে পথে ঘুরে বেড়া, জানি না কবে গোবিন্দে গোবিন্দে করুণা হবে। সে যে পথে পথে ঘুরে বেড়ায়, জানে না কবে গোবিন্দে জানি না কৃপা হবে। বলো সেদিন কয়দিন বাকি, বলো সেদিন আরে কয়দিন বাকি, আমি গৌর বলে আমি কেঁদে বেড়াবো। বলো সেদিন কয়দিন বাকি, আমি গোবর বলে নিতাই গৌর হরিব কেঁদে বেড়াবো। বলো সেদিন কয়দিন বাকি, আমি গৌর বলে কেঁদে বেড়াবো। সেদিন কয়দিন বাকি, আমি গোবর বলে কেঁদে বেড়াবো। সেদিন আমার মানব জনম ধন্য হবে। আমি গোবর বলে কেঁদে বেড়াবো। সেদিন আমার মানব জনম ধন্য হবে। গোবর বলে নিতাই গৌর হরিব। কেঁদে বেড়াবো। আমি গরর করে বলবো গৌর সেবায় লাগলো, মানব জনম ধন্য হবে। গরর করে বলবো গোবর সেবায় লাগলো, সেদিন মানবে জন্মে ধন্য হবে। গরল করে বলবো গৌর সেবায় লাগলো, মানব জনম ধন্য হবে। করে বলবো সেবায় লাগলো, একবার বদল ভরে হরি বলবো গৌর সেবায় লাগিতে পারে বদল ভরে হরি ভালো, গৌর সেবায় লাগিতে পারি বলো। একবার মানব জনম ধন্য হবে। দিনহীন কাঙালের ঘরের দুয়ারটা বন্ধ করে রাখা,
ভগবান কৃষ্ণ বিদুর বলে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না বাবা। ভগবান বুঝতে পেরেছে বিদুর মনে হয় ভিক্ষা করতে গেছে, ভিক্ষা না করলে দিন যায় না। ভগবান একবার ডেকেছে বিদুরের স্ত্রীকে, দুবার ডাকা লাগেনি, একবার ডেকেছে, সখী। চম করেছে, কে কে এমন আকুল প্রতিধ্বনি দিয়ে আমাকে সখী বলে কে ডাকলে গো? এই হস্তিনারপুরে আমাকে তো সখী বলে কেউ ডাকে না, একমাত্র ডাকে দয়াময় কৃষ্ণ। আকুল প্রতিধ্বনি দিয়ে আমাকে কে ডাকলো? বাবা, ভগবান যাকে একবার ডাকে ভগবান তাকে যে সর্বহারা করে দেয়। আকুল প্রতিধ্বনি, মায়া জড়ন ডাক, ভগবান ডেকেছে তো। বিদুরের স্ত্রী পদ্মাবতী সখী বলে যেই না ডেকেছে, কৃষ্ণ পাগলের মতো হয়ে ছুটতে ছুটতে এসেছে। যেই না ঘরের দুয়ারটা খুলেছে, দেখলেন বন্ধ দুয়ারের সন্নিকটে দয়াময় কৃষ্ণ কাঙালের ঠাকুর দুটো কর পেতে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল। হরি বল। ভগবান দুটো কর পেতে দাঁড়িয়ে আছে। পদ্মাবতী করজোড়ে বলছে, দয়াময় কৃষ্ণ তুমি এসেছো। ওগো দয়াময়, তুমি কি এসেছো গো? আমি স্বপ্ন দেখছি না তো দয়াময় কৃষ্ণ, তুমি এসেছো। পদ্মাবতীর নয়ন দিয়ে জলটা ঝরছে। পদ্মাবতীর নয়ন দিয়ে দর বিগলিত ধারায় জলটা ঝরছে। ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, সখী কাঁদিস না রে, কাঁদিস না রে সখী, আমি যে সহ্য করতে পারছি না রে সখী। আমি সব সহ্য করতে পারি, কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারি না। একটি হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল। নিতাই গৌর হরি বল। হরি বল। সব সহ্য করতে পারি, কিন্তু সহ্য করতে পারি না ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল। সখী নয়নের জলটা মুছে ফেল, সহ্য করতে পারছি না রে। কত রাস্তা হাঁটতে হাঁটতে এসেছি, আমাকে একটু বসবার জায়গা দে সখী, আমি আর দাঁড়াতে পারছি না রে। লক্ষ্য করবেন বাবা, দুর্যোধনের ঘরে সোনার সিংহাসন পেতে রেখে দিয়েছে ভগবান, তার ঘরে আসবে। তার ঘরে না গিয়ে চলে গেল বিদহীন কাঙালের ঘরে। সখী আমি আর দাঁড়াতে পারছি না, কত রাস্তা হাঁটতে হাঁটতে এসেছি, একটু বসবার জায়গা দে রে। দেবে কি বাবা? বিদুরের মতো দিনহীন কাঙাল জগতে আর কেউ ছিল না। পদ্মাবতী একটা চট পেতে দিয়েছে। দয়াময়
এর চাইতে ভালো দেবার মতো আমার ঘরে কিচ্ছু ছিল না দয়াময়। এর চাইতে ভালো দয়াময় আমার ঘরে দেবার মতো কিচ্ছু নাই গো দয়াময়। তবে হ্যাঁ দয়াময়, তোমাকে যেটা বসতে দিয়েছি সেটাও তো তোমার দেওয়া। তুমি যদি না দিতে দয়াময়, তবে তোমার কোথা থেকে দিতাম আমি? তোমারই দেওয়া। ভগবান চটের উপরে বসেছে, হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ও সখী, সকাল থেকে এখনো পর্যন্ত কিছু সেবা করেনি রে, আমার কিছু খেতে দে না, বড় ক্ষুধা লেগেছে রে। দেখেছেন বাবা, ভগবান চাইছে তোর ঘরে যা আছে সখী তাই দে, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি খেতে দে রে। দুর্যোধনের ঘরে ঘিয়ের অন্ন, মিষ্টান্ন, মালপোয়া, সরভাজা, প্যারা সন্দেশ সাজিয়ে রেখেছে। কৃষ্ণ দয়াময় আসবে, সেবা করবে, প্রসাদ দেবে। আর ভগবান কাঙালের ঘরে গিয়ে দু হাত পেতে চাইছে কিছু খেতে দে। পদ্মাবতী কাঁদছে, দয়াময় তুমি তো জানো সঞ্চয় করে রাখে না আমার স্বামী, দিনে যতটুকু প্রয়োজন ততটুকুই ভিক্ষা করে, তার বেশি ভিক্ষা করে না। যদি ঘরে চালের খুদ থাকতো দয়াময় কৃষ্ণ, ওই খুদটাও রান্না বান্না করে দয়াময় কৃষ্ণ তোমায় সেবা দিতাম। নিতাই গৌর হরি বল। ঘরে আমার খুদ পর্যন্ত নাই। চটের উপরে কৃষ্ণ বসে আছে, সখী পাশের ঘরে গিয়ে কাঁদছে। ভগবান তুমি আর কত পরীক্ষা করবে গো? যেদিন অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়ে রেখে তোমাকে ডেকেছি নয়ন জলে বুকটা ভাসিয়ে দিয়ে, সেই দিন তো দয়াময় কৃষ্ণ তুমি তো আসনি। আর যে দেবার মতো আমার কিচ্ছু নাই। তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর, তুমি কাঙালের ভগবান, কাঙালের ভগবান। দেবকী দেবার মতো যে কিচ্ছু নাই দয়াময়। পাশের ঘরে দাঁড়িয়ে নিতাই গৌর হরি হরি বল। পাশের ঘরে দাঁড়িয়ে পদ্মাবতী কাঁদছে, দয়াময় তোমার ক্ষুধা লেগেছে।
দেবার মতো তো কিচ্ছু নাই, তোমায় দেব কি? বাবা, সবই তো ভগবানের পরীক্ষা। হঠাৎ মনে পড়ে গেছে পদ্মাবতী, গতকাল স্বামী ভিক্ষা করতে গিয়ে কটা পাকা কলা এনেছিল। স্বামী ভিক্ষা করতে গিয়ে গতকাল কটা পাকা কলা এনেছিল, রন্ধনশালায় আছে। সবে কিন্তু ভগবানের পরীক্ষা বাবা। ভগবান ভক্তকে বাজিয়ে দেখে কতটা ও আমাকে ভালোবাসে। হ্যাঁ, রন্ধনশালায় পাকা কলাগুলো আছে। কলাগুলো আগে গোবিন্দ তোমায় সেবা দিই, অন্তত ক্ষুধাটা নিবারণ হোক। স্বামী স্নান করে বাড়িতে এলে 5 বাড়ি ভিক্ষা করে তোমার অন্ন সেবা দেব। বাবা, বিদুরের স্ত্রী পদ্মাবতী, একটুখানি এই জায়গাটায় মায়েরা অনুভূতি করবেন। তোমরা তো প্রত্যেকদিন সিংহাসনে চিত্রপটে ভগবানের সেবা দাও, দাও না মা? বলো না, দাও না? গোপাল সেবা দাও, কেউ বিগ্রহ সেবা দাও। কিন্তু কোনোদিন যদি সাক্ষাৎ ভগবান তোমার ঘরে আসে, আনন্দ হবে না বাবা? শুধু আনন্দ না, আনন্দে বুকটা ভরে যাবে। আজকে ঠিক তদ্রূপ বিদুরের ঘরে প্রত্যেকদিন চিত্রপটে পদ্মাবতী ভগবানকে ভোগ লাগাতো। আজকে ভগবান সাক্ষাৎ এসে তার কাছে খেতে চাইছে, সখী আমার কিছু খেতে দে রে। পদ্মাবতী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে, জ্ঞানটা হারিয়ে ফেলেছে। রন্ধনশালায় পাকা কলাগুলো নিয়ে পদ্মাবতী কৃষ্ণের সন্নিকটে বসেছে। কোলের মধ্য করে পাকা কলাগুলো রেখে দিয়েছে। একটা পাকা কলা হাতে নিয়েছে। দয়াময়, দয়াময়, অন্তত কলাটা আগে সেবা করো। স্বামী ভিক্ষা করে এনে 5 বাড়িতে তোমায় অন্ন সেবা দেব। মাগো, বাঁ হাতে কলা নিয়েছে, দক্ষিণ হস্ত দিয়ে কলার খোসাটা ছাড়িয়েছে। বাঁ হাতে কলার খোসাটা আছে, দক্ষিণ হস্তে কলার সারবস্তুটা নিয়েছে। যেই না পদ্মাবতী কলাটা ডান হস্তে নিয়েছে, ভগবান কৃষ্ণ মনে করছে পদ্মাবতী মনে হয় আমায় কলা সেবা দেবে। আহা, পদ্মাবতী এমন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে, ডান হাতে কলার সার বস্তু যেটা সেবায় লাগে, ওই সার বস্তুটি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়ে দরজা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। সেবার বস্তুটা পদ্মাবতী বাইরে ফেলে দিয়ে কলার খোসাটা দক্ষিণ হস্তে নিয়ে গোবিন্দ বদনে তুলে দিয়ে বলছে, সখা তুমি খাও। ভগবান কলার খোসা যেন অমৃতের মতো সেবা করতে লাগলো। নিতাই গৌর হরি বল। হরি বল। ভক্তি
ওগো ভগবান, নয়ন জলে বুক ভাসায়, ওগো ভগবান। নিতাই গৌর হরি। যে জন ডাকে ও গো দয়াময়, নয়ন জলে বুক ভাসায়, ও গো ভগবান। ভক্তি করে নিতাই গৌর হরি। ভক্তি করে যে জন গিবার ডাকে, ওগো ভগবান, নয়ন জলে বুক ভাসায়, ওগো ভগবান। ভক্তি করে যে জল ডাকে, ও গো ভগবান, নয়ন জলে বুক ভাসায়, ডাকে ও গো ভগবান। ভগবান নিতাই গৌর হরি। ওগো ভক্তি করে যে জল ডাকে, ও গো ভগবান, নয়ন জলে ডাকে, ও গো ভগবান। ভগবান সেবা করো ভগবান। ভগবানকে কিচ্ছু দেওয়া লাগে না গো, ভগবানকে কিচ্ছু দেওয়া লাগে না মা। শুধু যার ঘরে একটু আছে কৃষ্ণ প্রেম ভক্তি, শুধু যার ঘরে আছে একটু কৃষ্ণ প্রেম ভক্তি, নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে যদি কেউ একবার ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে গো? পদ্মাবতী কলাগুলো বাইরে ফেলে দিল, কলার খোসা কৃষ্ণ বদনে তুলে দিচ্ছে, আর ভগবান কলার খোসাটি অমৃতর মতো সেবা করছে। কেন গো? ওই কলার খোসায় যে ভক্তি মাখানো আছে, তাই গৌর হরি দিচ্ছে তো ভক্তি করে বাবা।
সাক্ষাৎ ভগবানকে পেয়ে পদ্মাবতী তো জ্ঞানটা হারিয়ে ফেলেছে গো। বিদুর সরোবরে স্নান করছিল, কার মুখে শুনেছে, অবিদুর তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। তোমার বাড়িতে বিদুর কৃষ্ণ এসেছে। দেখুন, যদি ঘরে বাইরে হয় এক মন, তবেই হয় কৃষ্ণ ভজন। যেমন ঘরের স্বামীর অনুরাগ, তেমন তার স্ত্রীর গোবিন্দের প্রতি অনুরাগ। যেই না শুনেছে যে আমার ঘরে দয়াময় কৃষ্ণ এসেছে, লক্ষ্য করবেন বাবা, তাড়াতাড়ি করে স্নান করেছে, তাড়াতাড়ি করে স্নানটা সেরেছে। স্নান করে পরনের কাপড়টা খুলেছে, পরনের কাপড়টা নিংড়িয়েছে, সমস্ত অঙ্গটা মুছেছে, কিন্তু পরার কথাটা ভুলে গেছে। পরার কাপড়টা, পরার কথা ভুলে গিয়ে পরনের কাপড়টা কাঁধের উপরে করে নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে এসেছে নিজের ঘরে। যেই না ঘরে ভিতর ঢুকতে যাবে, দেখলো কলাগুলো বাইরে ছড়ানো, অনেক কলা বাইরে ছড়ানো। বাম চরণটা ঘরের বাইরে, দক্ষিণ চরণটা বিদুর ঘরের মধ্যে দিয়েছে। দেখছে কলাগুলো সখী ফেলে দিয়েছে, কলার খোসা কৃষ্ণ বদনে তুলে দিচ্ছে, ভগবান কলার খোসাটা সেবা করছে। নিজের ঘরের দুয়ারে দাঁড়িয়ে বিদুর হাতটা বাড়িয়ে দিয়ে ডাকলো, পদ্মাবতী। একবার ডেকেছে পদ্মাবতী বলে। পদ্মাবতীর দক্ষিণ হস্তটা কৃষ্ণ বদনে, পিছন দিকে ফিরে বললেন, কে গো? আমি গোবিন্দ সেবায় বাদী হলে কে? বাইরে থেকে আমার নাম ধরে ডাকলে কে গো? আমি যে গোবিন্দ সেবায় আমার বাদী হয়ে গেলে। বিদুর ঘরের দরজায় দাঁড়িয়ে বলছে, পদ্মাবতী তুমি আমায় চিনতে পারছো না? পদ্মাবতী তুমি আমায় চিনতে পারছো না? পদ্মাবতী, একবার তুমি ঘরের দরজার দিকে চেয়ে দেখো। পদ্মাবতী, আমি তোমার স্বামী এসেছি। স্বামী, তুমি এসেছো? বিদুর বলছে, পদ্মাবতী তুমি কি সাক্ষাৎ ভগবানকে পেয়ে তুমি জ্ঞানটা কি হারিয়ে ফেলেছো? পদ্মাবতী বলল, স্বামী গো, আমি না হয় জ্ঞানটা হারিয়ে ফেলেছি স্বামী, একবার তুমি কি তোমার দিকে চেয়ে দেখেছো স্বামী তোমার দশাটা কি হয়েছে? নিতাই গৌর হরিও হরিও। এ ভজন যারা করে তারাই জানে, এ ভজন যারাই করে তারাই জানে। ভজন যারা যারা করে
যারা করে তারাই জানে। বলিয়ে যে অনুরাগের ভজ যারাই করে তারাই জানে। বলিয়ে যে হলো রাগের ভজ যদি হয় ঘরে বাইরে এক মন যে হলো রাগের ভজ যদি হয় ঘরে বাইরে এক মন এ যে হলো রাগের ভজ একবার তাদের প্রেমানন্দের উদয় হয় গো। এ যে হলো অনুরাগের ভজনে মদন ভরে এ যে হলো অনুরাগের ভজনে এ যে হলো রাগের ভজ। সেই গোবিন্দকে ভালোবেসে গোবিন্দ সেবা দিয়ে সেই ভক্তিমতী নদী নাগরীর কি হলো জানো সজনী जब हम देखो नो गोरा गोरा जब हम देखो नो गोरा রামা যাব হাম দেখো রামা जब নগরী ও নগরী রে নাগরে 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 যাব দেখো রামা না गोरा जब हम देखो लो गोरा রামা যাব দেখো রামা भांगो भुजंगे दाम सना मधु मोने ভাঙ্গ
সজনীর প্রাণ সজনী ওরে প্রাণ সজনী ভাঙ্গ ভুজঙ্গে দংশন মধুমনে অঙ্গ ভোজঙ্গে দংশয়ে মধুমনে অন্তর কাপয়ে অন্তর কাপয়ে অন্তর কাপয়ে অন্তর কাপয়ে অন্তর কাপয়ে একবার ধর 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 সজনী ধরে 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 একবার ধর 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 সজনী ধরে 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 সাজনে বিষয় অঙ্গ যাই জ্বলে ধর 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 সজনী ও বিষয়ঙ্গ যাই চলে ধরে 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 একবার বিষয় অঙ্গ যাই জ্বলে ধর 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 সজনী বিষয়ঙ্গ চলে যাই গো একবারে প্রাণামি কেমনে রাখি ধর ধর হরি ও ধরে 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 সাজনে ধরে 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 সাজনে অন্তর কাপয়ে অন্তর কাপয়ে আজকে পদ্মাবতী ভগবান কৃষ্ণকে পেয়েছে, সেবা দিলেন, এ হলো বিশ্বাস, তাই না বাবা? যার কাছে বিশ্বাসটুকু আছে তার কাছেই তো ভগবান সারা জন্মের মতো বাধা পড়ে গেছে। কি গো মা, এই বিশ্বাস যদি না থাকে তাহলে ভগবানকে কখনো কোনোদিন পাবে না গো। বিশ্বাসটা কেমন জানেন? বিশাল একটা তেঁতুল গাছের গোড়ায় বসে এক সাধু বাবা সাধনা করছে। বিশাল বড় তেঁতুল গাছের গোড়ায় বসে সাধু বাবা সাধনা করছে। নারদ ঋষিবর বেহালা বাজাতে বাজাতে নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। হ্যাঁ, শুনেছেন আপনারা, তথাপিও বলছি। নারদ ঋষিবর বেহালা বাজাতে বাজাতে নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। নারদ যখন চলে যাচ্ছে আর সাধু বাবা ওই তেঁতুল গাছে গোড়ায় বসে সাধনা করছে। নারদকে দেখতে পেয়ে সাধু বাবা হাতটা বাড়ি দিয়ে বলছে, দেবশ্রী, ও দেবশ্রী, তুমি তো চলেছো ভগবানের কাছে। ভগবানের কাছে যখন চলেছো, আমি তো এই বিশাল বড় তেঁতুল গাছের গোড়ায় বসে কতদিন ধরে সাধনা করছি। ভগবানের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করবে, কতদিন পরে ভগবান আমার মতো অধম ভক্তকে দেখা দেবে। তাই গৌর হরি বল।
দেবশ্রী, তুমি আমার কথা ভগবানের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করো যে কতদিন পরে ভগবান আমার মতো অধমকে দেখা দেবে। বাবা, একদিন নাম করে আমরা মনে করি ভগবানের কাছে পৌঁছে গেছি। আহা, একদিন কৃষ্ণ নাম দিয়ে নাম শুনে আমরা মনে করলাম ভগবানকে কাছে পৌঁছে গেলাম। একদিনে হবে না, এক জন্মও হবে না, জন্ম জন্মান্তর থেকে যদি কিছু সঞ্চয় করে রাখা যায়, তবেই তো ভগবানের চরণে পৌঁছানো যাবে। নারদ ঋষিবর বেহালা বাজাতে বাজাতে ভগবানের কাছে গেছে। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে ভগবান বসে আছে, আর ভগবানের পিছনে দাঁড়িয়ে দেবশ্রী নারদ মনে মিষ্টি মিষ্টি করে হাসছে। ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে পিছন দিকে ফিরে বলে, নারদ, তুমি এমন মিষ্টি মিষ্টি করে হাসছো কেন? ব্যাপারটা কি? ঋষিবর বলছে, জানেন ভগবান, আজকে আসতে গিয়ে একটা অপূর্ব লীলা দর্শন করলাম। বলে, কি নারদ, লীলাটা কি বলো তো? আস্তে আস্তে তাড়াতাড়ি বল, লীলাটা কি? লীলাটা কি বলবে তো? জানেন প্রভু, আপনার একজন ভক্ত বিশাল তেঁতুল গাছে গোড়ায় বসে সাধনা করছে। আমি তো এসেছি আপনার কাছে, সেই ভক্ত আমাকে জিজ্ঞাসা করতে বলেছে যে প্রভু, আপনার অধম ভক্তকে আপনি কতদিন পরে দেখা দেবেন? কতদিন পরে দেখা দেবেন বলুন প্রভু। ভগবান বললেন, নারদ, তুমি আমার এই ভক্তকে বলে দিও, তেঁতুল গাছে যত পাতা, এতবার জন্ম নেবার পর তারপরে ও আমার দর্শন পাবেনি। তাই গৌর হরি বল। হরি বল। ব্যাপারটা বুঝতে পেরেছো মা? সর্বনাশ না? তেঁতুল গাছের কোটি কোটি পাতা, কোটি কোটি পাতা, ছোট ছোট কোটি কোটি পাতা না, এতবার জন্ম নেবে তারপরে আমার দর্শন পাবে। নারদ যেই না ভগবান বলেছে শুনবার মাত্র তো চমক, বাবা এই কথা আমি বলতে পারবো। ভগবানের কাছ থেকে দেখা করে শুনে, কথাটা শুনে নারদ ঋষিবার বেহালা বাজাতে বাজাতে চলে যাচ্ছে। তেঁতুল গাছে গোড়া দিয়ে চলে যাচ্ছে। সাধু বাবা তো বসে আছে নারদের কাছে, শুনবে কতদিন পরে ভগবান আমায় দেখা দেবে। আহা, তেঁতুল গাছের গোড়ায় বসে সাধু বাবা হাতটা বাড়িয়ে দিয়ে ডাকছে, দেবশ্রী, দাঁড়াও 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 দাঁড়াও। ছুটে গেছে সাধু বাবা নারদের কাছে। দেবশ্রী, ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলে? ও দেবশ্রী, ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলে? নারদ বলছে, প্রভু জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বলতে আমার ভয় করছে। আরে বাবা, যেটা বলেছে ভগবান সেটা আমাকে বলো, ভয় তুমি কেন করছো? বলবো প্রভু। আরে বলবে তো, বলবো 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 কেন করছো? বলবে তো। প্রভু, ভগবান বলেছে তেঁতুল গাছে যত পাতা, এতবার জন্ম নেবার পরে তারপরে ভগবানের দর্শন পাবে। যেই না বলেছে এতবার জন্ম নেবার পরে ভগবানের দর্শন পাওয়া যাবে, সাধু বাবা দুখানা হাত তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলে নাচছে, হাত তুলে দিয়ে নাচছে। আর কি বলছে জানো? ভগবান দেখা দেবে তো বলেছে। নিতাই গৌর হরি বল। ওরে হাত তুলে বলো, নিতাই গৌর হরি বল।
হাত তুলে সাধু বাবা নাচছে আর বলছে, ভগবান দেখা দেবে তো বলেছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন ভগবান আমাকে দেখা দেবে তো বলেছে। কি গো মা, এই যে আত্মবিশ্বাস। তেঁতুল গাছের গোড়ায় বসে সাধু বাবা কাঁদছে, ভগবান দেখা দেবে তো বলেছে। নয়ন জলে বুকটা ভাসিয়ে দিয়ে কাঁদছে আর বলছে, ভগবান দেখা দেবে তো বলেছে। ওই ভক্তের যে প্রেম ভক্তি, আসতে মা চঞ্চল হয়ে না, খুব ভালো জায়গা, অনেক কষ্ট করে আনে সব মালপত্র। ভগবান দেখা দেবে তো বলেছে। ভক্তের যে প্রেম ভক্তি, ভগবানকে থাকতে দিল না বাবা। আগেও বলেছি, এখনো বলবো, পরেও বলবো, যার কাছে প্রেম আছে, যার কাছে ভক্তি আছে, ভগবান তার কাছে জন্মের মতো বাধা পড়ে গেছে, আর যেতে পারবে না। তেঁতুল গাছের গোড়ায় বসে সাধু বাবা সাধনা করছে, ভগবান থাকতে পারলো না। কোটি কোটি পাতা তো দূরের কথা, ভগবান থাকতে পারলো না, সপ্তাহ যেতে পারলো না, মাস যেতে পারলো না। সাধু বাবার পিছনে এসে ভগবান দাঁড়িয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে ভগবান দাঁড়িয়ে আছে। নারদ ঋষিবর ভগবানের কাছে গিয়ে করজোরে বলছে, ভগবান তুমি যে বললে এত জন্ম পরে দেখা দেবে, ভগবান এত তাড়াতাড়ি কেন এলে? ভগবান বলছে, দেবশ্রী, ভেবেছিলাম ভক্তকে এত জন্ম পরে দেখা দেব, কিন্তু আমার ওই ভক্ত, ওর যে আমার চরণে এত বিশ্বাস, এত ভক্তি, ওর বিশ্বাসটাকে আমাকে থাকতে দিল না। ওর প্রেম ভক্তিতে আমার কাছে টেনে আনলো, ওর কাছে ভক্ত, ওর কাছে টেনে আনলো আমার মতো ভগবানকে, আমাকে থাকতে দিল না, আমাকে টেনে এনেছে ভক্তের কাছে। ভগবান বললেন, ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্তের লাগি নাম ধরেছি, বাঞ্ছা কল্প নিতাই গৌর হরিব। যে একবার ডাকে তার ঘরে যাই গো, যে একবার ডাকে তার ঘরে যায় গো, যে একবার ডাকে তার ঘরে যাই গো, যে একবার ডাকে তার ঘরে যায়, যাই যদি ডাকে নয়ন জলে,
বুবু ভাষায় একবার ডাকিতা ঘরে যাই গো ওগো নয়নে জলে বুকে ভাষায় একবার ডাকে ভগবান তার ঘরে যায়। যদি নয়ন জলে বুকু ভাষায় প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে নয়নে জলে হরি গোবিন্দ তোমারে হলাম বলে ডাকে নয়ন জলে বুকু ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে নয়নে জলে বুকে ভাষায় গোবিন্দ তোমারে হলাম বলে নয়ন জলে বুকু ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে নয়নে জলে বুকে ভাষায় একবার বদন হরি হরি বলো নয়নে জলে বুকে ভাষায় ভরে হরি বলো নয়নে জলে বুকে ভাষায় একবার গোবিন্দ হলাম বলে সেই ভগবান আজ শ্রীধাম বৃন্দাবনে মাঝে যমুনার তীরে ভগবান আমার দাঁড়ায় আছে। তাই ব্রজবাসী সবাই মিলে আজ বৃন্দাবনে ভগবানের নাম করছে। ভানো কি কিশোরী সবাই মিলে তালে তালে হ্যাঁ শ্যামা প্যারি রাধে 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 সবাই হাত তুলে বলে জয় রাধা রানী কি। হাত নামাবে না কেউ হ্যাঁ সবাই মিলে হাত তুলে বলে জয় রাধা রানী কি জয়। ভানো কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 ভালো কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 বলো রাধে 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 গোবিন্দ রাধে গোপাল রাধে তো রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে জয় রাধে 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 জয় রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বলো রাধে 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 ভানকি কিশোরী শ্যামা পেরি রাধে 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 উলুধ্বনি ভাদকে কিশোরী শ্যামা প্যারি রাধে 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 বলো রাধে 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 গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ সবাই মিলে বলো। গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে জয় রাধে 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 উলুধ্বনি রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সবাই মিলে বলো জয় রাধারানী কি জয় একটু জোরে জোরে বলো মা হ্যাঁ সবাই মিলে বলো জয় রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি জয় বাবা সবাই পৌঁছে গেলাম মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে রাধারানী শ্রী চরণী